তুমি তো মনে অনেক কষ্ট পাইছো, সেও আমি বুঝতে পারতিস। ওই বেশি এ করতে নে ভাই, তুমি এটা রাখো। আমি আসি যেখানে তোমার কোনো চাপ ভাই খুব ভালো মানুষ ভাই, মনের ব্যথা কোন সব বোঝে। আর ভাইয়ের মতন মানুষের ভোট দিয়ে মেম্বার বানাবো না তো কার মেম্বার বানাবো? আমরা বারবার ভাইকে মেম্বার হিসাবে চাই। আমার ভাই তোমার ভাই টুকু এখান তোমার লোক নি, তাহলে স্লোগান দিয়ে আর কি কর। রাস্তায় সারা বছর হাঁটাহাঁটি ঝামেলা, হ্যাঁ এইবার এই কালা পারবো কেমন? আমি আজ দুপুরে ভাতই খাবো না। মেম্বার হবার আগে, ভোটের আগে প্রতিশ্রুতি এই করবো, এই রাস্তার উন্নয়ন, ওই এ করবো, আর সারা সেই কাদা চড়তে আমাকে কাদাই পড়ছিল। তাহলে মেম্বারের গোষ্ঠী না ঠাবি আমি আজকে দুপুরে ভাতই খাবো না। দেখি এসব কাজ কামাই। ওই মেম্বার, মেম্বার ওই বাইরে এসো, ওই মেম্বার বাইরে এসো। যেসব কাজ কাম হয় শালার এলাকার লোক সব অশান্তিতে রাউডে গাড়ো চলতে পারতে না, আর নিজে প্লাস্টার টাইলস বসানো ঘরে আরাম করতে যাও সব। কি ব্যাপার সাহেব, তুমি এইভাবে আমার বাড়িতে, এইভাবে তো কখনো আসো না আমার বাড়িতে। কি ব্যাপার মানে মোটে বোঝা যাচ্ছে না। মানে হ্যাঁ, তুমি এত উত্তেজিতই আমার বাড়িতে এরকম ঝড় তোমার তুলে দিচ্ছ, কি সমস্যা তোমার? মানে মোটে বুঝতে পারতেছো না? হ্যাঁ, ওদিকে এলাকার লোক কি হয়েছে জানো? কেন, কি হয়েছে আবার ওদিকে? মোটে বুঝবা না, ভোটের আগে এই উন্নয়ন করবো, ওই উন্নয়ন করবো, এই রাস্তা পাকা করবো, ও বাড়ি বিল্ডিং ছাদ দেবো, ইয়ে করবো তা করবো। এখন মোটে বুঝতে পারতেছো না। নিজে তো টাইলস বসানি ঘরে, আলিশান বাড়িতে কত আনন্দে কত ফুর্তিতে, আর এলাকার লোক বেচলো কি মরল ও দেখার তো দায়িত্ব তোমার নেই। আসলে ভাই আমি তো তোমার এই বিষয়টা বুঝতে পারতেছি নি, একটু বিষয়টা খলসা করে আমার একটু খুলে বলো না যে আসলে কিসের কি ঝামেলা হয়েছে। ওখানে কি মার্ডার টার্ডার হয়েছে না এরকম ইমপ্রেশন না তুমি আমার বাড়িতে এসো, কি হয়েছে একটু বলো দিন খুলে। মোটে বসবা না তুমি, কেন কোন নেতাও বসবে না। ওই ভোটের আগে খালি জনগণ জনগণ, ভোটের পরে আর জনগণের কথা মনে ওঠে না। নিজে তো রাজার হালে ঠিকই আলিশান বাড়িতে রিল্যাক্সে আসো, আর সাধারণ জনগণ মূল্য কি বেচলো এ দেখার সময় নেই। খালি ভোটের সময় ভোট দাও ভোট দাও। ভোটের সময় কত প্রতিশ্রুতি, এই করবান ওই করবান, এই রাস্তাঘাট ওই রাস্তাঘাট কি ডাকলো। বাড়ির পাশের একটা মেন রোড, সেই মেন রোডে একটা লোক হাঁটতে পারছে না। দেখো তো আমার আমি যে একা পড়েছি তাও না, এলাকার কোন লোক গাড়ি ঘোড়া তো পরিমাণ হাঁটতেই পারছে না। আর একটা রোগী যদি অসুস্থ হয় সে বাইরে যাবার আগে উকিনেই মরে যাবে না। একদিন না দুদিন না প্রত্যেকটা দিন রাস্তাঘাট নিয়ে ঝামেলায় অতিষ্ঠ হয়েছে তা হচ্ছে। এ জ্বালা কেমন সহ্য করবে মানুষ? এই যা পড়েছি এতে যদি আমার মেরুদণ্ডটা ভেঙে যাইতো তা আমার তো পুরো লাইফটাই নষ্ট হয়ে যেত। তখন আমার বসে বসে খাটটা দিত কেডা? আসলে ভাই আমি তোমার মনের ব্যথা আমি বুঝতে পারতেছি ভাই, তুমি আমার পাশে একটু এসো ভাই, একটু এসো, আমি তোমার মনের আশা বুঝতে পারতেছি। 2 মিনিট আমার সাথে একটু বসে ভালো কথা বলো ভাই। আমি আমার 2 মিনিট কথা শোনার সময় না। আমি তুমি যে কি মেম্বার আমি বুঝতে পারছি, তোমারও মিষ্টি কথা আমার আর চিনি যে আমার আর মন গলাতে পারবা না। আমি দেখতেছি ভাই, আমি তুমি আমার একটা ঘনিষ্ঠ লোক, তোমার যদি কোনো সমস্যা হয় মেরুদণ্ড ভাঙবে কেন তোমার? আমি দেখো ভাই, আমি তোমার মনের দুঃখ আমি বুঝতে পারতেছি ভাই, তুমি আমার একটা ঘনিষ্ঠ লোক, তোমার বিপদ আপদ সবসময় আমি আসি তো, তুমি কোনো চাপ নিও না। আর তোমার যে বিষয়টা আমার নলেজ আছে, তোমার মনের ব্যথাটা আমি বুঝতে পারতেছি ভাই, তুমি তো মনে অনেক কষ্ট পাইছো, সেও আমি বুঝতে পারতেছি। ওই বেশি এ করতে নে ভাই, তুমি এটা রাখো। আমি আসি যেখানে তোমার কোনো চাপ নেই। ভাই খুব ভালো মানুষ ভাই, মনের ব্যথা কোন সব বোঝে। আর ভাইয়ের মতন মানুষের ভোট দিয়ে মেম্বার বানাবো না তো কার মেম্বার বানাবো? আমরা বারবার ভাইকে মেম্বার হিসাবে চাই। আমার ভাই তোমার ভাই টুকু এখান তোমার লোক নি, তাহলে স্লোগান দিয়ে আর কি কর ভাই। আপনার প্রত্যেক বাড়ি আমরা মেম্বার বানাবো, আপনি কোনো চিন্তা করেন না। তাহলে ভাই ভালো থাকেন, আমি আসি ভাই। আচ্ছা ভাই, আর আমি তোমার বিষয়টা আমি নলেজ আছে ঠিক। আর আপনার বিষয়ে কেউ কারণ মানে দুমো না কানমো না কিছু করতে দেবো না। আমি এলাকার লোক সব সাইজ করে রাখবো না।
আপনি বারবারই মেম্বার হবেন, কোনো চিন্তা করার কিছু নেই। আপনি নো টেনশনে এলাকার জনগণ কে ভাই পটাইতে কে ভাই বুঝতে সে আমি মাথায় রাখিছি, আপনার চিন্তা করা লাগবে না। আমি আসি ভাই, ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা। আসলে নোট যেদিক ভোটও সেই দিক, টাকা মারলে সব জনগণ আমার দিক। আর এলাকার উন্নয়ন করে আমি কি করব? ওসব এলাকা টেলাকা আমার দেখার সময় নেই। আমি আর চিরস্থায়ী নেতা না, এরপর আরেকজন আসবে, সেও তো খাবে। আমার মতন আমি এই 5 বছরে যা করি নে মানে। আর তারপরে জনগণ চালি যদি আবার হয় তাহলে হলো, আর না হলে থাকবে না। আমার আখেরটা আমি গুছিয়ে নিতে পারলে আমার আর লাগে না। যে জনগণ যা পারে করুক, ও 2-1 এরকম আসবে যাবে, ওখান থেকে আমার সময় নেই। বাবা ও কি ও সামনে, ও সামনে ও কাটা পারাবান কে মাই এদিক নাই পাহাড়ি আসলাম। ভোটের আগে মেম্বার কি বললো, এই কুদ দেবে সেই কুদ দেবে, এই রাস্তা বাঁকা কুদ দেবে। ভোটের এই 3 বছর হয়ে গেল এখনো নাম নেই, এই কাদা চোট কাটিয়ে আসি। আসলে মেম্বার বানানোটাই ভুল হয়ে গেছে। এই কথাটুক কলি কি কেন ভাই, কেন ওটা বুঝতে পারতিস না? কেন কি বলবো, কি বুঝতেছো তুমি? এই তোমরা কি জেগে জেগে ঘুমোচ্ছ? খালি মেম্বারের দোষ, সব দোষ ওই নন্দ ঘোষ। ওই সব ফাউল কথা না কইয়ে আমি কি বলি শোনো, এই দোষ সব জনগণের, সাধারণ জনগণই খারাপ। তাই যদি না হয়তো তাহলে এই রাস্তার আজ এই অবস্থা হইতো না। আর তোমরা খালি মেম্বারের ফাউ দোষ, মেম্বার খারাপ, মেম্বার খারাপ। কেন জনগণের দোষ কেন? জনগণ কেটে বোমা মারিছে। ওরে আস্তে করে ঠান্ডা মাথায় ভেবি দেখ, এই জনগণ যদি বর্ষার সময় রাস্তার মাঝখান দিয়ে এরকম চটকি চটকি না হইতে যদি এই 2 কানা দে ঘাসের ওপর দিয়ে হাইতো, তাহলে এই মাঝখানটা কি কাদা হইতো? তখন তো তুই দিব্যি এই সাইকেল চালিয়ে আসতে পারতিস, তখন তো তোর এই কাদা চটকান লিখতো না। তাহলে এখানে জনগণের সমস্যা না, খালি মেম্বারের দোষ দিলে হবে। তাও কথা ঠিক, জনগণ যদি সচেতন ভাবে চলতো তাহলে এই রাস্তার মাঝখান দিয়ে কাদা হতো না। তাহলে তো ভাই বুঝতে পেরেছ, তাহলে নাও আস্তে আস্তে যাও, কোনো পড়ে না যান ভাই, পড়ে না যান। আচ্ছা ভাই থাকো। বাপের নি একটা জমি, এই সুযোগে রাস্তার মধ্যে ধান লাগি যদি আমার যদি খোরাকিটা হয় তাহলে তো বেঁচে গেলাম। তুমি এখানে ধান রোপছাও কে? এ কি তোমার বাপের জায়গা নাই? এখানে তুমি ধান রোপছো, তা লোক যাবে কেমাই? ভাই ওই এটা আমার বাপের জায়গা না ঠিকই আছে, কিন্তু এই ভাই বর্ষাকালে কাদা এমনিতে লোকজন হাঁটি বেঁচতেছ না। আর ওই এই যে এই সাইডে ফাঁকা, এই সাইডে আমি তো সব রুচি না, এই আমি মাছ গায়ে রুচি কাদা ঢুকুন, আর এই সাইডে ঘাসালা জায়গাতে লোক যাবে। সে নাই যাক যাক, তা তুমি সরকারি রাস্তায় ধান রোপছাও কে? ভাই আমি যে কেন রুচ্ছি এইটা তুমি এখন বুঝবা। এই যে ধানটা লুলি আমি না খাই, তুমি না খাও, একজন একজন তো খাবে। আর এই ধানটা হওয়া মানে দেশে একটু হলেও খাদ্যর ঘাটতি কমবে। এই যে আমাদের দেশে জমি জায়গা কমে যাচ্ছে, এই খাদ্যের যে ঘাটতিটা, আমরা যদি এই ফেলাইনে জায়গা ঢুকুন ধান রুয়ে যদি ধান লাগাইতে পারি, তাহলে আমাদের দেশের খাদ্য ঘাটতিটা কমে যাবে। তখন আমাদের দেশে আর কোনো খাদ্যর ঘাটতি থাকবে না। আর এই ডুকুন মানুষ বোঝে না বলে আমাদের দেশে এত সমস্যা। আমার মতন যদি সবাই যদি এইরকম চিন্তা ভাবনা না চলতো, তাহলে দেশে কোনো খাদ্যের ঘাটতি পড়তো না, অভাব তো দূরের কথা। তাও কথা ঠিক। তালি ভাই তুমি রো, আমি চলে যাচ্ছি।